সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে একটি গণমাধ্যমের কাজ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। অনেকে বলেছেন যে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা, তো আমি এই শব্দটার সাথে একটু দ্বিমত পোষণ করি। গণমাধ্যম কখনো নিরপেক্ষ হতে পারে না, এটি অনেকে বলেন নিরপেক্ষ। নিরপেক্ষ যে অর্থে ব্যবহৃত হয় যে গণমাধ্যম সবসময় সত্যের পক্ষে থাকে, এটা দেশের পক্ষে থাকে, জনগণের পক্ষে থাকে। তো যে ঘটনাগুলো ঘটে দুইটি পক্ষ থাকে, যারা ঘটায় আর যেখানে যাদের নিয়ে ঘটানো হয়। তো সেখানে এই ঘটনাটি যদি আমি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে যাই, তাহলে এর মানে হচ্ছে আমি কারো পক্ষেই থাকলাম না। একজন চুরি করলো আর একজনের একটা চুরি করলো, তো আমার কাজ হচ্ছে যিনি চুরি করছেন তার সংবাদগুলো পরিবেশন করা। সেক্ষেত্রে গণমাধ্যমের কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তো সেখানে নিরপেক্ষতার প্রশ্ন নেই, সেখানে বস্তুনিষ্ঠতার প্রশ্ন আছে। তো এই জন্য বলবো যে আমরা যারা এই গণমাধ্যমের সাথে সংযুক্ত আছি সবসময় এই বস্তুনিষ্ঠতার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে আমাদেরকে। আজকে যেহেতু প্রতিনিধি সম্মেলন, এখানে আমি পত্রিকাটি দেখছিলাম আজকে, আমি একটু জিজ্ঞাসা করতে চাই, এখানে ঝিনাইদহের কালীগঞ্জের প্রতিনিধি কি আছেন? আসেন নাই। আমি ঝিনাইদহ কালীগঞ্জের একটি সংবাদ দেখছিলাম, যদি উনি থাকতেন তাহলে তো ওনাকে বলতে, উনি ভালো একটি সংবাদ পরিবেশন ওইখানে একটি নিউজ দিয়েছেন। তো এই সমাজের যে অসংগতিগুলো, সমাজের যে আমাদের যে অনিয়মগুলো, সমাজের সাধারণের চোখে যখন কর্তৃপক্ষের চোখে যে বিষয়গুলো আসে না, সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে একজন সাংবাদিকের কাজ। এটির মধ্য দিয়ে যারা দায়িত্বে রয়েছেন, রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, সমাজের দায়িত্বে রয়েছেন, বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন প্রশাসনের, তাদের দৃষ্টি আকর্ষণ করাও গণমাধ্যমের একটি কাজ, জনমত তৈরি করা গণমাধ্যমের একটি কাজ। তো সেক্ষেত্রে যে কাজগুলোর সাথে আমরা সংযুক্ত আছি, এখানে যে প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। দেখা যায় যে একজন সাংবাদিকের ছোট্ট সিঙ্গেল কলামের একটি নিউজ দেশের জন্য কখনো কখনো বড় ক্ষতি বয়ে আনতে পারে। ছোট্ট একটি নিউজের মধ্য দিয়ে একটি সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়ে যেতে পারে। ছোট্ট একটি নিউজের মধ্য দিয়ে একটি বড় ক্ষতি হয়ে যেতে পারে দেশের ব্যবসায়ী অঙ্গনে। আমি যদি ধরে নেই যে ছোট্ট সিঙ্গেল কলামের একটি নিউজ, ধরেন যে বাংলাদেশ এখন আমাদের রপ্তানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গার্মেন্টস পণ্য। তো সেখানে একবার ছোট্ট একটা পত্রিকায় একটি নিউজ হয়েছিল, সিঙ্গেল কলাম, ব্যাক পেজে। পত্রিকাটি ছিল যে বাংলাদেশ থেকে যে গার্মেন্টস পণ্য বিদেশে যায়, এই কাপড়ের মধ্যে এক ধরনের রাসায়নিক মিশ্রিত আছে, যেটি পরিধান করলে মানুষের শরীরে চর্মরোগ সহ বিভিন্ন ক্যান্সার জাতীয় রোগ হতে পারে চর্মরোগ থেকে। ছোট্ট একটি নিউজ ছিল। এই নিউজটির কারণে সে বছর রপ্তানি কমে গিয়েছিল অনেক, আমাদের রপ্তানি মানে গার্মেন্টস পণ্য।